আর আমরা ইমাম সাহেব তো রমজানের পরে স্ট্যাটাস দেই একটা হারানো বিজ্ঞপ্তি। গত রমজান মাসে যেই সমস্ত মুসল্লিরা আমাদের সাথে নামাজ পড়েছে, ঈদুল ফিতরের জোহরের নামাজ পড়ার পরে ওই সমস্ত মুসল্লিরা হারিয়ে গিয়েছে। কোন হৃদয়বান ব্যক্তিরা যদি দেখেন কোন চিপাই চাপাই চার আড্ডায় সিনেমার হলে সাংস্কৃতিক অনুষ্ঠানে ওই সমস্ত মুসল্লিরা আপনাদের সাথে নাচাকুদ্দা করে, দয়া করে ঘাটটা ধরে মসজিদে পাঠিয়ে দিবে। আমরা অনেক ব্যক্তিকে দেখেছি কবে রমজান, কবে তারাবি পড়তে হবে, কবে সেহরি খেতে হবে, এটার গণনা তার কাছে না থাকার কারণে প্রথম রোজাটা সে নেয় নাই, প্রথম তারাবিটা সে পড়তে পারে নাই, কারণ সে ব্যবসার কাজের মধ্যে ব্যস্ত ছিল। কোন দিক দিয়ে প্রথম তারাবি শুরু হয়েছে তার কোনো খবর নাই। তারাবি শেষ হওয়ার পরে সেহরির যে একটা বাজার সদাই আছে, বাজার সদাই না করার কারণে পরের দিন ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আজকে যে রোজা নিতে হবে আমার তো জানাই ছিল না, যার কারণে গতকালকে বাজার করি নেই, বিধায় আজকে আমি রোজা নাই। এমনকি হয় কিনা? এজন্য আপনারা চেষ্টা করবেন যে কবে রমজান আসতেছে, কবে তারাবি আসতেছে, আমার মধ্যে থেকে যেন এটা ছুটে না যায়, আমার মধ্যে থেকে যেন এটা কি না যায়, ছুটে না যায়। রমজান আসতেছে ফতুয়ার মাস, রমজান আসতেছে মানুষের মধ্যে হালকা একটা খিটখিটে মেজাজ দেখানোর মাস। কথা ঠিক কিনা? দেখবেন যে জোহরের পরে আমাদের সমাজের মসজিদগুলোতে মুরব্বীদেরকে নিয়ে ছোট্টখাট্ট একটা সংসদ বসে না? সমাজের মসজিদগুলোতে জোহরের নামাজের পরে রমজান মাসে ছোট্টখাট্ট একটা কি বলবে, সংসদ বলবে। আর এই দিন ওরা ফতুয়া দিবে। যারা 11 মাস নামাজ পড়ে নাই ওরা বলবে কি জানেন? ওরা বলবে যে আজকে মুয়াজ্জিন সাহেব সেহরির আজানটা একটু তাড়াতাড়ি দিছে। এরকম আছে না নাই? 2 মিনিট আগে দিছে, আমার খাওয়াই শেষ হয় নাই, এই ব্যক্তি আজান দিয়ে দিছে। এই মুয়াজ্জিন সাহেব টাইম দেখে না ঠিক মতো, আজান ঠিক মতো দিতে পারে না। এরকম মুয়াজ্জিন রমজান মাসে পাওয়া যাবে না? এরকম মুয়াজ্জিনের পিছনে লাগার জন্য অনেক ব্যক্তি পাওয়া যাবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, 11 মাস যেই মুয়াজ্জিন আজান দিল, এই মুয়াজ্জিন রমজান মাসে আজান দিতে পারে না? 11 মাস তুমি ঘুমাইলা সেহরির টাইমে, তখনও মুয়াজ্জিন যেটা আজান দিয়েছিল এখনো সেই মুয়াজ্জিনই আজান দেয়। আর মুয়াজ্জিনকে তুমি ডিক্লেরেশন দাও, দিক নির্দেশনা দাও, এমন আছে কিনা? আবার দেখবেন কিছু কিছু মুসল্লিরা রোজাদাররা রয়েছে, ইফতারের সময় গত 11 মাস মাগরিবের আজান যেই মুয়াজ্জিন দিয়েছে, ইফতারের সময় ওই মুয়াজ্জিনই যখন আজান দিবে, কিছু কিছু মুসল্লিরা আছে যে বলবে অন্য জায়গায় আজান হয়ে যায়, আমাদের মুয়াজ্জিন এখনো আজান হয় না। এই মুয়াজ্জিনের পিছনে লাগা বিশেষজ্ঞ ব্যক্তি 11 মাস মুয়াজ্জিন মাগরিবের আজান দিতে পারলো, ওর কাছ থেকে পরামর্শ নিতে হইল না। রমজান মাসে আজান দিতে গেলে এই ব্যক্তির পরামর্শ নিতে হয়। এমন ব্যক্তি যারা রয়েছে চিহ্নিত করে রাখবেন। আর আমরা ইমাম সাহেব তো রমজানের পরে স্ট্যাটাস দেই একটা হারানো বিজ্ঞপ্তি। গত রমজান মাসে যেই সমস্ত মুসল্লিরা আমাদের সাথে নামাজ পড়েছে, ঈদুল ফিতরের জোহরের নামাজ পড়ার পরে ওই সমস্ত মুসল্লিরা হারিয়ে গিয়েছে। কোন হৃদয়বান ব্যক্তিরা যদি দেখেন কোন চিপাই চাপাই চার আড্ডায় সিনেমার হলে সাংস্কৃতিক অনুষ্ঠানে ওই সমস্ত মুসল্লিরা আপনাদের সাথে নাচাকুদ্দা করে, দয়া করে ঘাটটা ধরে মসজিদে পাঠিয়ে দিবে। আমরা তখন এই স্ট্যাটাস দিই। এই 1 মাসের এই মুসল্লিদের দ্বারা ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের অবস্থা খারাপ আছে কিনা? রমজান মাসে শয়তান বাধা থাকে না খোলা থাকে? তারপরও শয়তানি হয় কিনা? অবশ্যই হয়। কেন হয়? কারণ 11 মাস আমি আপনি শয়তানি করার পরে রমজানে শয়তান বিদায় হয়েছে, ঠিকই আমার অন্তরটা, আমার কলবটা, আমার নফসটাকে শয়তান মুরিদ বানিয়েছে। শয়তান কি বানিয়েছে? মুরিদ বানিয়েছে। এখন আর শয়তানের দরকার নেই। এই মুরিদালা নফসটাই 1 মাস নিয়ে যাইতে পারে। মুরিদালা নফসটাই কতদিন নিয়ে যাইতে পারে? 1 মাস নিয়ে যাইতে পারে। যেমন ধরুন এক ব্যক্তির পালসার গাড়ি, যুবক ভাইদের পালসার গাড়ি আছে না, 100 টান দিয়েছে। কত টান? 100 টান। মাহফিলের 10 হাত আগে ব্রেক দিয়েছে এবং সমস্ত পিকআপ জিরোতে এনেছে। এরপরেও 100 টানার পরে, ব্রেক দেওয়ার পরে, পিকআপ জিরোতে আনার পরে এই মোটরসাইকেলটা আরো কিছু দূর আসবে কিনা?
আরো কিছু দূর যেমন আসবে ঠিক তেমনি ভাবে 11 বছর 11 মাস করেছেন ভণ্ডামি, 11 মাস নামাজ পড়েন নাই, সমালোচনা করেছেন, গীবত করেছেন। এই রমজান মাসেও আপনি ওই ব্রেক দিয়েছেন ঠিকই, কিন্তু পার হতে হতে রমজানটাই পার হয়ে যাবে, তারপরও গীবত যাবে না, এরকম খারাপই যাবে না। কথা বলুন ঠিক কিনা? তবে একটু ধৈর্য ধরতে হবে। প্রিয় হাজিরিন, পবিত্র মাহে রমজানের এমন একটি ইবাদত, এমন একটি আমল, বিগত 11 মাসে যেই সমস্ত আমল হয় না, পবিত্র মাহে রমজানে কিন্তু সেই সমস্ত আমল হয়। কথা বলুন ঠিক কিনা? আমল হওয়ার পরেও যদি সামাজিক পারিবারিক নিজস্ব পরিবর্তন না আসে, তাহলে মনে করতে হবে অবশ্যই অবশ্যই কোনো প্রকার খারাপই আপনার মধ্যে রয়েছে। এক ব্যক্তি রমজান মাসে ব্যবসা করে, রমজান মাস দুপুরবেলা বিড়ি টানে, কি টানে? বিড়ি টানে, আর নুরুল বাজারের মাঝখান দিয়ে যায় আর বলে, হায় আল্লাহ, কি ভুল করেছিলাম, কি পাপ করেছিলাম, কি অন্যায় করেছিলাম, ব্যবসার মধ্যে লস খাইলাম। কথা বুঝেন নাই? জোহরে পরে বিড়ি খাওয়া, এটা কি ইফতারি খাওয়ার আগের মুহূর্ত নাকি? বিড়ি খায় আর বলে, কি অন্যায় করেছি, কি পাপ করেছি, ব্যবসায় লস খাইলাম। ঠিক তেমনি ভাবে আমাদের দশা আপনাদের দশা একই। কথা বলুন ঠিক কিনা? গুনার শেষ নাই, অন্যায়ের শেষ নাই, আর বলি যে কি পাপ করেছিলাম। আমরা এসব বলি কিনা? এমন ব্যক্তি সমাজে আছে কিনা? মা বোনদেরকে একটু বলতে চাই, মা বোনরা নফল রোজার জন্য পটু, নফল রোজা নেওয়ার জন্য কি পটু। রমজান মাস আসলে দেখবেন যে এদের মধ্যে আবার অলসতা শুরু হয়। আর যদি অলসতা শুরু নাও হয়, দেখবেন যে মা বোনরা সারাদিন রোজা রেখেছে, ইফতারির টাইমে তাদের ইফতার করার সুযোগ হয় না। এরকম আছে না মা বোনেরা? মা বোনদেরকে বলবো, ইফতারির টাইমে ছাগল আনতে যাবেন হবে না, পানি আনতে যাবেন হবে না, থালা বাসন মাজতে যাবেন হবে না। ইফতারির 10 মিনিট আগে ইফতার নিয়ে বসবেন। ওইদিকে স্বামী কি বলে বলুক, সন্তান কি বলে বলুক, মহান আল্লাহ তাআলার এই সময় দোয়া কবুলের সময়, সারাদিন রোজা রাখার পরে যদি ইফতারটা ঠিক মতন করতে না পারেন, আপনি মা রোজা নেন কেন? কথা বলুন ঠিক কিনা? মা বোনদের মধ্যে কিন্তু এই সমস্যাটা দেখা যায়, মা বোনদের মধ্যে এই সমস্যাটা দেখা যায়। এই জন্য পবিত্র মাহে রমজান দোয়া কবুলের মাস, এটা শয়তান থেকে হেফাজত থাকার মাস, তারাবি নামাজের মাস, রোজা রাখার মাস। কথা বলুন ঠিক কিনা? প্রথমে একটা কথা বলেছিলাম যে রমজান মাসে ফতুয়া, মৌলবী, ইমাম সাহেব, বক্তা, আলেম, হাফেজের অভাব নাই। তার মধ্যে আরেক প্রকার ফতুয়াবাজি ব্যক্তিরা হলো তারাবি নামাজ কাটতে কাটতে 12 রাকাত থেকে 8 রাকাত, তারাবি নামাজ কাটতে কাটতে 12 রাকাত থেকে 8 রাকাত। কথা বলুন ঠিক কিনা? তারাবি নামাজ কয় রাকাত? তারাবি নামাজ কয় রাকাত? আরো জোরে 20 রাকাত। জোরে বলবেন, কয় রাকাত? 20 রাকাত। নামাজের মরণের পরে কয় রাকাত তারাবি নিয়ে প্রশ্ন হবে, এটা মনে করেন যে আমিও জানি না, আপনিও জানেন না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু 20 রাকাতের কথা উঠে এসেছে, এর মধ্যে 12 রাকাত এবং 8 রাকাতের কথা আমি আপনাদেরকে বলে শেষ করব। এখন আপনি তাহলে কোনটা পড়বেন? কোনটা পড়বেন মুসল্লিরা বলেন? 20 রাকাত কেন পড়বেন একটু আমি উদাহরণ দিয়ে বলতে চাই। মনে করেন যে আপনার মেহমান আসছে জামালপুর থেকে। কোথায় থেকে? জামালপুর থেকে। 2টা ব্যক্তিকে জিজ্ঞাসা করছে যে আমি নুরুবাজার থেকে পঞ্চগড় যাব, কালকে আমিরে জামাতের অনুষ্ঠানে যাব, মহাসম্মেলনে, কয় টাকা ভাড়া লাগতে পারে? এক ব্যক্তি বলছে 50 টাকা, আরেক ব্যক্তি বলছে 100 টাকা। কথা বুঝছেন? তাই কথা বুঝেন নাই? ভালো করে বলেন। মানে ভিন দেশ থেকে, জামালপুর থেকে, ঢাকা থেকে এক মেহমান আপনার নুরুবাজারে আসার পরে বলছে যে আমি পঞ্চগড়ে যাব, ভাড়া কয় টাকা লাগবে? নুরুবাজারের এক ব্যক্তি বলছে 50 টাকা, নুরুবাজারের আরেক ব্যক্তি বলছে 100 টাকা। এখন জামালপুর থেকে যে মেহমান আসছে, এই মেহমান যদি জ্ঞানী হয়, বুদ্ধি হয়, কয় টাকা নিয়ে বাইর হবে? কয় টাকা নিয়ে বাইর হবে? এক ব্যক্তি বলছে নামাজ 20 টাকা, আরেক মুলবি, অর্ধেক মুলবি বলছে 8 টাকা। মরণের পরে আসলে কয় রাকাতের হিসাব হবে এটা কেউ জানি না। আপনাকে প্রশ্ন করি, সচেতন মুসল্লি, আপনি কয় রাকাত করবেন? যদি 8 রাকাত হয় 12 রাকাত নফল হয়ে যাবে, সমস্যা কি? কথা বুঝে আসে না? আর যদি 20 টাকাত হয়, ওই 8 টাকাত ওয়ালারা কি করবে? 8 টাকাত ওয়ালারা কি বলবে, কি করবে? এজন্য নামাজ হবে কয় রাকাত? আরো জোরে। রোজাটা এমন একটি ইবাদত,
এই রোজা কাউকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য। আমি বয়ান করতেছি, এটা আপনারা দেখতেছেন, রিয়া হতে পারে। আমি নামাজ পড়তেছি, আপনারা দেখেন, রিয়া হতে পারে। আমি হজ করি, আল্লাহকে আপনারা দেখতেছেন, রিয়া হতে পারে। যাকাত দেই, মানুষ দেখতেছে, রিয়া হতে পারে। রোজা এমন একটি ইবাদত যেটা আল্লাহ এবং ওই রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ জানে না। কথা বলুন ঠিক কিনা? এটা একমাত্র আল্লাহ এবং আল্লাহর বান্দার সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আনা আজিজি বিহি, যে রোজার যে ফজিলতটা, রোজার যে বিষয়টা, রোজার যে একটা পাওয়ার, যে একটা উপঢৌকন, একটা উপহার, এটা মহান আল্লাহ তাআলাই দিবেন। আল্লাহ তাআলা এটাও বলতেছেন যে হতে পারে আমি তার জন্য উপহার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু স্বল্প সময়ে অগলাসলে যে এই কথাগুলো বলেছি, আমাকে প্রথমে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক বলি আমিন।